আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। পাপ বাপ কেউ ছাড়ে না। যত নাটকই করুক না কেন তার দ্বারা ভুল হবেই। জামাতে ইসলামের দ্বারা 71 সালে বাংলাদেশ যেরকম নিরাপদ ছিল না, মা বোনের ইজ্জত যেরকম নিরাপদ ছিল না, এখনই তা আবার পুনরাবৃত্তি হচ্ছে। জামাত ক্ষমতায় গেলে নারীদের কর্মসংস্থানের সময় কমিয়ে দেওয়া হবে, কয়েক ঘন্টা কমিয়ে দেওয়া হবে। একদিক দিয়ে জামাতের আরেক নেতা বলতেছে ঢাকসু নাকি আপনার মাদকের আস্থানা এবং মানে বেশ্যাখানা। কত বড় জঘন্যতম কথা বলেছিল। আজকে জামাতের আইডির পোস্ট থেকে, জামাতের আমির শফিকুর রহমান পোস্ট থেকে কর্মজীবী নারীরা প্রস্টিটিউট, প্রস্টিটিউট মানে হচ্ছে ব্যবসা, মানে পতিতা। এটা নিয়ে সারা বাংলাদেশ তুলপার হয়ে গেছে। ঢাকা 15 আসন কর্মজীবী নারী পুরুষ সবাই ঝাড়ু মিছিল দিয়ে শফিকুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। সবারই একটাই কথা যে নিজের আইডি রক্ষা করতে পারে। যদি আবার শফিকুর রহমান সাহেব বলেছেন যে এটা আইডি হ্যাক হয়ে গেছে, অথচ সারা বাংলাদেশ যখন এটা নিয়ে প্রতিবাদ ঝড় তুলেছে 9 ঘন্টা পর বলেছে আইডি হ্যাক হয়ে গেছে। তো প্রশ্ন এটাই, যারা নিজের আইডি রক্ষা করতে পারে না তারা নাকি আবার দেশ রক্ষা করবে। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি মনে করি। তাদের এই পাপের প্রায়শ্চিত্তগুলো বোকার দরকার ছিল। তাদের মনের ভিতরে অনেক অহংকার চলে আসছিল। আজকে আজকে 3 দিন যাবৎ আমি শেরপুর 3 আসনের জামাত বিএনপির যে সংগঠনগুলো হয়েছিল সেটা নিয়ে আমি সত্য প্রতিবেদন করেছি। চুল পরিমাণ যে মিথ্যা তার নাই। তো আজকে জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব শেরপুর আসছেন। নিহত যে পরিবার রেজাউল করিমের বাড়িতে গিয়েছেন, ওনার বাচ্চাকে আদর করেছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন, কান্নাকাটি করেছেন। কিন্তু দুঃখ আরেকটা বলে রাখি, মানুষ কিন্তু নাটক বুঝে। ওনার এত আবেগ, নিহতর বাড়িতে গিয়েছেন। অথচ এই শেরপুর জেলাতে 5ই আগস্টের ইস্যু নিয়ে 6 জন লোক, জীবন্ত ছাত্র নিহত হয়েছেন এবং ঢাকাতে 3 জন, মোট 9 জন ছাত্র নিহত হয়েছেন 5ই আগস্টের ইস্যু নিয়ে, বিপ্লবে। কই ওনাদের কবর তো জানাজা পড়তে যান নাই, ওনার ওইখানে যাওয়ার প্রয়োজন নাই। তার মানে উনি মানুষকে দেখানোর জন্য এখানে গিয়েছেন। আর মানুষ এখন কি স্লোগান দিচ্ছে, দাড়ি পাল্লা হাতে গোলামের পুত, মা বোনদেরকে বল প্রস্টিটিউট, মানে ব্যবসা। এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে তাদের উপর গজব আসা। সারা সব জায়গাতে ঝাড়ু মিছিল হচ্ছে, প্রতিবাদের ঝড় উঠতেছে। তারা ছোট ছোট বাচ্চাদেরকে, শিবিরের নেতাদেরকে দিয়ে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করাতো। আল্লাহর তরফ থেকে এই যে নিষ্পাপ মানুষদেরকে যে অপমান করাইছে, দুধের বাচ্চাদেরকে দিয়ে, আল্লাহর তরফ থেকে এখন ঝাড়ু মিছিল সেটা প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলামের আমিরের জন্য। আমরা আগেই বলেছি জামাত ইসলাম একটা মুনাফেক বলবো না আমি, তার একটা অকৃতজ্ঞ। বিএনপির দ্বারা এই দেশের সে এমপি মন্ত্রী হওয়ার একটা সুযোগ পাইছে। আজকে তারা আওয়ামী লীগ নাই দেশে, না যাওয়াতে একদম বিএনপিকে মাইনাস করার জন্য চতুর্দিক দিয়ে তারা মানে কাজ করতেছে। কিভাবে বিএনপির বদনাম করতে পারবে, কিভাবে বিএনপির একজন এমপি প্রার্থীকে মানে একটা কলঙ্কিত করতে পারবে, একটা মামলা হামলা দিয়ে প্রার্থী সরাইতে পারলে তারা বিনা ভোটে নির্বাচিত হতে পারবে, সরকার গঠন করবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে। অথচ আমার জানা মতে যদি ফেয়ার নির্বাচন একটা আসন জামাত ইসলাম পূর্বেও পায় নাই, তাদের জীবনের ইতিহাসে কোনো দল ছাড়া এবারও কোনো পাওয়ার কোনো সুযোগ নাই। যত কিছু বলুক না কেন আমরা তো জানি, কিন্তু তারা যদি প্রশাসনের সহযোগিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা যদি তারা ফেল করার পরও যদি পাস দেখায়, রাষ্ট্র ক্ষমতা আসার সুযোগ পায়, তাহলে এটা তো চুরি চামাচ ছাড়া আর কোনো কিছুই না। এদের নির্বাচন কমিশনার প্রেস সচিব বলতেছে যে নির্বাচন হলেও 2-3 দিন দেরি হতে পারে রেজাল্ট ঘোষণা করতে। এই যে নাটক। আবার যদি সরকার গঠন করে 180 দিন মানে 6 মাস পর্যন্ত ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকবে, নতুন সরকারকে ক্ষমতা বসার বসার মানে মানে পাশ করার পর 6 মাস থাকবে ডক্টর ইউনূস। এগুলো কোন ধরনের সংবিধান? তো যাক, আমি একটা কথা বলি, জামাতে ইসলাম যেভাবে শিবিরকে দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে না, এটা একটা আল্লাহর তরফ থেকে ন্যায় বিচার বিএনপি পাইছে। এবং জামাতের একটা অপমান, যে কিভাবে তারা মুখ দিয়ে, শেখ হাসিনা বলেছিল না রাজাকার বাচ্চা, এই কথাটা কিন্তু একটা ইস্যু দিয়ে আল্লাহ তাদেরকে পতন দেওয়াইছে। ঠিক জামাতেরও কিন্তু এই ঝাড়ু মিছিল, জুতা মিছিল, এটা কিন্তু তাদের একটা প্রাপ্য। সামনে ভোটে দেখবেন যতই আপনারা প্রশাসনের সহযোগিতা নেন, আর প্রশাসন যদি সত্যি সহযোগিতা করে, সেটা প্রশাসনের জন্য একটা দুর্নাম ছাড়া আর কিছুই হবে না। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের এবং শফিকুর রহমান তো একজন মিথ্যাবাদী, এটা আপনারা সকলেই জানেন। কুমিল্লা গিয়ে বলে যে কুমিল্লা বিভাগ করে দিবে, নোয়াখালী গিয়ে বলে নোয়াখালী বিভাগ করে দিবে।
এই মানুষটা আসলে কি, মানে উনি কি মেন্টাল? উনার এলাকায় সিলেট, জীবনও পাশ করতে পারে না এমপি নির্বাচন। নিজের এলাকায় নির্বাচন না করে উনি ঢাকা আসছেন নির্বাচন করতে। ঢাকা যদি হন লাল কার্ড দেখায় দেয়, তাহলে উনি প্রধানমন্ত্রী কিভাবে হবেন আপনারা বলেন তো? আচ্ছা, এদিক দিয়ে দেখেন নোয়াখালী গিয়ে উনি বিভাগ চায়, বিভাগ করে দিবে। নোয়াখালীর যে হাতিয়ার, যে আমাদের বাংলাদেশে কিন্তু একজন জাতীয় নেতা আছে, বাংলাদেশের না, আমি তাকে বিশ্ব নেতা বলি, বাংলাদেশের একমাত্র জাতীয় নেতা হান্নান মাসুদ হাতিয়ার, উনি কিন্তু নিজেই বলছে যে আমি জাতীয় নেতা। তো যাক, জাতীয় নেতার সমর্থক দলের মানে উনি এনসিপির শাপলাকলি মার্কার, উনি 11 দলের জোটের, উনি খুব হেডমওয়ালা একজন, মানে হেডম, এত হেডম তার, বিএনপি নেতাদেরকে একটা বুটও কাজ করতে দিবে না, একটা বুট, বিএনপির যে প্রার্থী তারও বুট নাকি দিতে দিবে না। আপনারা প্রিয় দেশবাসী এই বিষয়টা কিভাবে দেখবেন? এবং বিএনপির নেতাকর্মীর উপর আক্রমণ চলতেছে। বিএনপির নেতা মাহবুবুর রহমান এমপি প্রার্থী নোয়াখালী 6 আসনে তার বাড়িঘর ভাঙচুর করেছে, নেতাকর্মীদেরকে পিটাইছে। আচ্ছা, তার সমর্থন কোথায় থেকে আসছে? এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোথায়? সে এত টাকা কোথায় পা? এই যে আমি মনে করি, আমি যদি এমপি নির্বাচন করি, আমার 10 জন সমর্থক থাকবো, কারণ আমার কাছে টাকা নাই, টাকা ছাড়া কি সমর্থন পাওয়া যায়? তার হাজার হাজার এত সমর্থন কোথায় আসে? এই যে এই ইউনূস সরকার আসার পরে তাকে প্রায় 1000 কোটি টাকার তাকে কাজ দিয়েছে। কোন অথরিটিতে কাজ দিয়েছে? সে কি এমপি না মন্ত্রী? এগুলোর জবাব কিন্তু দিতে হবে, এদেরই হিসাব দিতে হবে। সে যে হাজার শত শত কোটি টাকার কাজ নিয়েছে কোন ক্ষমতা বলে? এই শত শত কোটি টাকার কাজ কোথায় করেছে? কত টাকার কাজ করেছে? বাকি টাকা কি করেছে? কমিশন কত? এগুলো কিন্তু বেরিয়ে যাবে আজ হোক কাল হোক। এগুলো বাঙালির জাতি, কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় নয়। তো আমি মনে করি জামাতে ইসলামের এই যে আপনার 17 আসনের ডাক্তার খালিকুজ্জামান বলেছে, কি বলেছে আপনারা জানেন তো ভাইরা? ঢাকায় একটি আসনও কাউকে দেওয়া হবে না, জামাত নিয়ে যাবে এবং সবাইকে সাইজ করে দিবে। দেখেন কি হিম্মত, সন্ত্রাসগিরি কথাবার্তা। এদেরকে কি নির্বাচন লঙ্ঘনের দায়ে তাদেরকে গ্রেফতার করা উচিত না? আপনারা বলেন, আমি কি মিথ্যা কথা বলছি? কোনো একটা কথা। ডক্টর খালিকুজ্জামান নিয়ে সে একজন এমপি প্রার্থী হয়ে ঢাকা একটি আসনও দিবে না। তার আসন নিয়ে না বলে ঢাকার কোনো আসন দিবে না, মনে হচ্ছে ঢাকার প্রত্যেকটা আসনে সে প্রার্থী এবং প্রত্যেককে সাইজ করে দিবে। এই যে সন্ত্রাসীকলাপ কার্যকলাপ, এগুলা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন না? সরকার এগুলো জানেন? নির্বাচন কমিশনার জানে না? স্বরাষ্ট্র উপদেষ্টা জানে না? তাহলে তাদের কিছু বলতেছে না কেন? আসলে তাদেরকে উস্কাইয়া দিচ্ছে যেন বিএনপি ক্ষমতা না আসতে পারে। আমরা এটাই ধরে নিচ্ছি। প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ হন, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ে তুলুন, স্বাধীনতা বিরোধীকে না বলুন, স্বাধীনতা বিরোধীকে বয়কট করুন। ধন্যবাদ সবাইকে। এবং আরো ধন্যবাদ জানাই যারা এইসব কর্মজীবী নারীরা আছেন, বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, এত সুন্দর একটি প্রতিবাদ করার জন্য এভাবে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের মানুষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই লাইভটা শেয়ার দিবেন। আমি আবারও বলছি, জামাতের কর্মকাণ্ডকে আপনারা বয়কট করবেন। যারা নিজের হাতে জান্নাতের টিকিট দিতে চায়, জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, যারা বলে হিন্দুদের মন মানে পাওয়ার জন্য তাদের নাকি জামাতে ইসলামের পক্ষ থেকে হিন্দুদের দেবতার সাথে নাকি এগ্রিমেন্ট হয়েছে, ডিল ফাইনাল, জামাতে ভোট দিলে তারা স্বর্গে যাবে আর মুসলমানরা ভোট দিলে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই লাইভটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।